আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নামের ভিতরে একটা নাম হচ্ছে কি ইয়াসিন। ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন কবে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইয়াসিন রেখেছিলেন এ সম্পর্কে আমরা আলোচনা করব, এবং সবার কাছ থেকে প্রত্যাশা এটা যে আমাদের এই আলোচনাগুলি যেন সর্বজনীন হয়। এ ব্যাপারে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারিং করবেন, যাতে করে এই আলোচনাগুলি, সিরাতের উপর আলোচনাগুলি যেন সবাই শুনতে পায়। হযরতে আবু মুহাম্মদ মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لي عند ربي 10 أسماء لي عند ربي 10 أسماء ذكر منها طه وياسين। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার 10টা নাম আছে। আল্লাহর কাছে 10টা নাম আছে, তার ভিতরে 2টা নাম হচ্ছে কি তাহা ও ইয়াসিন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নামের ভিতরে একটা নাম হচ্ছে কি ইয়াসিন। আবার কাব আহবার, তিনি একজন মুসলমানের একজন বড় আলেম, তিনি বলেন, ইয়াসিন কসমুন আকসামাল্লাহু তাআলা বিহি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাআ ওয়াল আরদা বিআলফি আম। কাব আহবার বলেন, ইয়াসিন এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা শপথ অথবা একটা হালফ, একটা কসম, যেটা তাজিম ও আজমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এই কসমটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবে? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাআ ওয়াল আরদা বিআলফি আম, আসমান ও জমিনের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের সাথে কসম খেয়েছিলেন। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আসমান ও জমিনের সৃষ্টির আগে। তাহলে এই নামের যখন চর্চা হচ্ছে, তখন আসমান জমিন তথা সমগ্র মখলুকাতের সৃষ্টি হয় না। এবং কতদিন আগে? ক্বাবলা বিআলফি আম, 2000 বছর আগে। আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছিলেন এই নামের উপর। তাহলে এই নামটা আসমান জমিনের সৃষ্টির 2000 বছর আগে এবং তারও আগে কি এই নাম ছিল, যার কারণে আল্লাহ 2000 বছর আগে কসম করেছিলেন। এরপরে হযরত ইমাম আবুল হাসান আল মাওয়ারদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা তাআলা আসমানি ফিল কুরআনিল কারীমি 7 আসমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শুনেছেন যে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন শরীফে 7টা নামে অভিহিত করেছেন, 7টা নামে নামকরণ করেছেন। মুহাম্মদ, আহমদ, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আব্দুল্লাহ। এই 7টা নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জিকির করেছেন। এই 7টা নামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পন্ন নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন কোরআনে। নাম, কোনো জিনিসের নাম থেকে কি বোঝা যায়? নাম থেকে এটা বোঝা যায় যে
ওই ব্যক্তির মর্যাদা, মান সম্মান বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নাম, প্রত্যেক নামের পিছনে প্রশংসা, আজমত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মানুষের অন্তরে অবস্থিত হয়, মানুষ যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে এবং রাসূলের এই প্রশংসাগুলি যেন করতে থাকে। সুতরাং ইয়াসিন বলেন, তোয়াহা বলেন, আহমদ, মোহাম্মদ, আব্দুল্লাহ বলেন, মুজাম্মিল, মুদ্দাসসির বলেন, এই প্রত্যেকটা নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। তাহলে রাসূলের নাম রাখা হয়েছে ইয়াসিন বইলা, আসমান ও জমিনের সৃষ্টি 2000 বছর আগে যখন হলফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে রাসূলের নামটা তারও অনেক আগে, অগণিত বছর আগে, যা মানুষের বিবেকে আসে না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া, রাসূলের প্রশংসা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা, এটা সমস্ত আম্বিয়া কিরামের চাহিদা, এটা সমস্ত কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সমস্ত কিতাবের চাহিদা হচ্ছে কি রাসূলের নামগুলি যেন উম্মত বারবার নিতে থাকে। এবং কোরআনের চাহিদা হচ্ছে এটা যে কোরআনের উম্মত যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নাম যেন স্মরণ করে, প্রত্যেক নামের অর্থ যেন বুঝি, এই ব্যাপারে যেন দাওয়াত দেয় একে অপরকে, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি যেন জিন্দা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেন মানুষের ভিতরে এসে যায়। রাসূলের মহব্বত যখন মানুষের ভিতরে এসে যাবে, তাহলে ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সমস্ত সুন্নতগুলি, কোরআনের আনিত সমস্ত বায়ানাতগুলি, আহকামগুলি পালন করার জন্য আর কোনো সমস্যা, আর কোনো তার সমস্যা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, বারে তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার জন্য কবুল করেন, রাসূলের দাওয়াতকে বুলন্দ করার জন্য আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।